যদি একদিন গাছ হঠাৎ তোমাকে ডেকে বলে, আমাকে বাঁচাও, তুমি কি করবে? এক বিকেলে পার্কের পথ দিয়ে হাঁটছিল দুষ্ট মিষ্টি আরোহী। হঠাৎ সে থমকে দাঁড়ালো। মৃদু একটা শব্দ যেন ভেসে এলো, আমাকে বাঁচাও। আরোহী চমকে গিয়ে বলল, কে কে কথা বলছে? তার কাঁধে বসা টিয়া পাখি পিকু ডানা ঝাপটালো। কি কি, ওদিকে দেখো। পার্কের পুরনো আম গাছটার নিচে অনেক প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট আর ময়লা জমে আছে। মাটি ফেটে শুকিয়ে গেছে। আবার যেন হাওয়ার সঙ্গে শব্দ এলো, আমি শ্বাস নিতে পারছি না। আরোহীর বুকটা ধক করে উঠল। পিকু, গাছটা কষ্ট পাচ্ছে। পিকু বলল, তাড়াতাড়ি কিছু করতে হবে। আরোহী দৌড়ে গেল মালি কাকুর কাছে। কাকু, আমাদের আম গাছটা অসুস্থ। মালি কাকু হেসে বললেন, গাছও তো আমাদের মতোই, যত্ন না পেলে কষ্ট পায়। Let's clean up these bottles, Mali Kaku. Yes, Arohi. Piku will help. ঠান্ডা জল ঢেলে দিল গাছের গোড়ায়। জল পড়তে পাতাগুলো হালকা দুলে উঠল। পিকু খুশিতে চেঁচিয়ে উঠল, কয়েকদিন পর আরোহী আবার পার্কে এলো। আম গাছের ডালে টুকটুকে সবুজ নতুন কুড়ি। আরোহী গাছটাকে জড়িয়ে ধরে বলল, এখন ভালো লাগছে তো? হালকা বাতাস বয়ে গেল, পাতাগুলো মিষ্টি শব্দ করলো। পিকু বলল, দেখো, গাছটা এখন খুশি। আরোহী হাসলো আর বলল, আমরা যদি গাছের যত্ন নিই, গাছও আমাদের ছায়া আর ফল দিয়ে ভালোবাসা দেয়। মনে রেখো, গাছ আমাদের বন্ধু, তাদের ভালোবাসা আর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।